হ্যালো, আরে ওস্তাদ বলো। এই অচেনা নাম্বার মনে হচ্ছিল তো। কোথায়? সিঙ্গাপুর? পাঠিয়ে দিয়েছো গুরু। কে? কাকে দিলে? শালা কিরকম মাল বলো। আরে ওরকম পিস চট করে হয় না গুরু, সময় লাগে। হ্যাঁ, কাজে এসেছি। দেখি 7-8 দিনের মধ্যে জানাচ্ছি। লাগে রহো মুন্না ভাই। বলছি পেমেন্টটা একটু দেখো। সবসময় 45 দিয়ে গুণ করছো। হ্যাঁ, 45 নয়, কত? 28। ও আইসি, হ্যাঁ রাখছি 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 রাখছি। আপনার মাপ তো দেখছি রোজ রোজ বদলে যাচ্ছে বৌদি। কোমরটা বাড়তে কমতে পারে, কিন্তু ওপরটা বেড়ে গেছে দেখছি। তুই ভালো করে মাপতে পারিস না। যে সালোয়ারটা বানালি এমন টাইট পড়তেই পারি না। কি যে বলেন বৌদি, আমার মাপে ভুল হতেই পারে না। আপনি রোজ রোজ বদলে যাচ্ছেন। কি যা তা বলছিস? কেন, আপনার এই ব্লাউজটা খারাপ বানিয়েছি? আপনিই তো নার্সিং পরীক্ষায় পাশ করতে পারলেন না। বাজে বকিস না তো, নিজের কাজ কর। আরে রতনদা, কখন এলে? এই তো। পরে এসো, দোকানে কাস্টমার আছে তো। ঠিক আছে, রাতে কথা হবে। হ্যাঁ, দিদা। কে রে? আমি গো, রতন। রতন? চিনতে পারলে না? চোখের মাথা খেয়েছো নাকি? রতন, হারামি রতন। এই দেখো কি যাতা বলছে বলো দেখি। বলি মেয়েটাকে কোথায় পাচার করেছিস? এই যে পাচার করবো কেন? দোষ, তোমার নাতনি তো এখন শহরে অনেক টাকা রোজগার করছে। দাঁড়াও, এই দেখো, কোনো পুরো 3000 টাকা আছে। মেয়েটার দাম মাত্র 3000 টাকা? আরে মেয়েটার দাম 3000 টাকা হবে কেন? তোমার নাতনি তার রোজগারের টাকা থেকে এই 3000 টাকা পাঠিয়েছে, আবার মাসে মাসে পাঠাবে। ভাব দিসনি রতন, তোর মুখ চোখ বলে দিচ্ছে তুই একটা চোর। কি উল্টো পাল্টা কথা বলছি বলো তো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তোমার নাতনির সঙ্গে তোমার কথা বলে দিচ্ছি, তাহলে তো বিশ্বাস হবে। দাঁড়াও। হ্যালো। হ্যাঁ হ্যালো, রতনদা বলছি রে।
হ্যাঁ রতনদা বলো। বাবা, এই হয় হ্যাঁ? এত তাড়াতাড়ি ভুলে গেলি হ্যাঁ? কাজ করছিস নাকি? ও, এত বেলা দিন ঘুমাচ্ছিস? আমি কিন্তু 3 দিন বুকড, বুঝলে? একটু সময় বার করতে পারবো না। না না, সেসব কিছু না। তোর বাড়ির এখানে এসছিলাম, তো দিদা আমাকে তো যাতা কথা বলে যাচ্ছে। নে কথা বলতো, ধর। হ্যাঁ না, তোমার নাতনি কথা বলো, ধরো ধরো। কে রে, রুমা নাকি? দিদা কেমন আছো তুমি? তুই সত্যি রুমা নাকি রতনটা ঢাপ দিচ্ছে? কি যাতা বলছো দিদা? আচ্ছা বলতো, আমি তোকে আদর করে কি নামে ডাকি? কেন বুড়ি? আচ্ছা, তোর দাদুর কি নাম বলতো? জগদীশ দাস, সরি জগদীশ চন্দ্র দাস। রুমা, হ্যাঁ রুমা, তুই কেমন আছিস রে? আমি ভালো আছি। আচ্ছা শোনো, আমি রতনের হাতে কিছু টাকা পাঠিয়েছিলাম, পেয়েছিলে? হ্যাঁ 3000। হ্যাঁ ঠিক আছে, বেটা টাকা ঝাড়েনি তাহলে। হ্যাঁ রে, তুই কবে বাড়ি আসবি রে? কতদিন তোকে দেখিনি। এখন নয়। আচ্ছা শোনো, সোমার বিয়ের কি হলো? সব খরচ কিন্তু আমার। দেখি, দাও দাও, ক্যাসকেট পুড়িয়ে দাও। দূর মুখ পোড়া। এই শোন, বলছি কি যে রতনের হাত দিয়ে না একটা একটা কালার টিভি পাঠিয়ে দিস না রে। এখানে না কত সিরিয়াল হয়, একটাও দেখতে পাই না। ও এখন হবে। আচ্ছা শোনো, পরে কথা বলছি, এখন আমি রাখছি। এই শুনছিস, শুনতে পাচ্ছিস আমার আয় দাও কথা? দাও, কেটে দিচ্ছি, দাও। দাও না রে বাবা। কি তখন থেকে বক 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 করছিস বলতো? দিল্লি তো সকালবেলা ঘুমটা চটকে। নে, এবার একটু আদর কর কর। তুই একটু বস রতন, আমি টাকাটা রেখে আসি। রতনদা, আমার জন্য কিছু আনোনি? এনেছি, পরে আসিস। চা খাবে? না থাক, কাল সারা রাতে ঘুম হয়নি, ট্রেনে রিজার্ভেশন পাইনি তো। দিদাকে বলে দিস। টাকা? শালা, বেশার টাকা চুরি করিস হারামি। তুই আমার টাকা দে। টাকা 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 টাকা। স্যার বলে দিচ্ছি 3 মাস কিন্তু কোনো গুলি নেই, বন্দুকগুলো সব ফাঁকা। সে কি রে, গুলি নেই? আইন শৃঙ্খলার অবনতি হলে কি হবে? প্রবাদদা বলে দিয়েছে পেমেন্ট না হলে গুলি দেবো না। স্যার একবার ফোন করে দেখুন না, অন্তত যদি পিস্তলের গুলিগুলো পাঠিয়ে দেয়। দেখছি। বাবু, আপনার এখানে আসার সময় ওই মোড়ের মাথায় রামুর দোকানে গরম গরম কালো জাম ভাজছিল, আপনার জন্য কটা নিয়ে এলাম। ল্যান্ডমাইন? কি বলছেন বাবু? বেরো তুই, যা সোজা জঙ্গলে গিয়ে ফেলে দিয়ে আয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কি হলো স্যার? দেখছিস না, দিনে দুপুরে ল্যান্ডমাইন নিয়ে থানার মধ্যে ঢুকে পড়ছে টেররিস্টরা। কি দিন এলো রে বাবা। তাহলে আমি যাই স্যার, থানাটা তো যখন তখন উড়ে যাবে। চুপ, তুই তোর কাজ কর।
নমস্কার স্যার। এর মধ্যে আবার তুই রতন? যা, কি আর করবি, লক আপ খোলা আছে, সোজা গিয়ে ঢুকে পড়। মানে? এই তো গেলি, 6 মাস হলো না, এর মধ্যে আবার ফিরে এলি। তাতে কি? তোর জেল খাটা এবার কেউ আটকাতে পারবে না রতন। তুই কি ভাবিস গ্রামের সবাই বোকা? এইটাকে আপনি গ্রাম বলেন? এক গাদা জঙ্গল আর তার মাঝখানে কতগুলো ঘর, এটা গ্রাম হলো কবে? আচ্ছা, আর লোকগুলো? ও ওদের কথা বাদ দিন, ভালো করে খেতে পায় না, হাতে টাকা পেলেই চুপ করে যাবে। জমে থেকে পেট সামলাতে গিয়ে কি করে এফআইআর লিখতে হয় সেটাই ভালো করে শেখেনি। ছাড়ুন তো। ও ইয়ে হয়েছে, এই আপনার জন্য একটা জিনিস এনেছি। একটা স্পেশাল জিনিস আছে। রতনদা, তুই কি করে জানলি আমি এখানে আছি? তোমার সব ঠিকানা আমার জানা। কি লাভ? লাভ ক্ষতি জানি না, এবার কিন্তু আমি তোমার সাথে যাব। আগেরবার তুমি আমাকে ঠকিয়েছ। তুই পারবি না। কেন পারবো না? দিদি পারলে আমি কেন পারবো না? তুই তো তোর দিদির মতো হোসনি এখনো। কে বললে হইনি? তুমি তো কোনোদিন ভালো করে তাকেই দেখোনি আমার দিকে। ঠিক আছে, দেখবো। আমি তো পালিয়ে যাচ্ছি না। তাকাও একবার। হ্যাঁ, তাকাও একবার আমার দিকে। এভাবে কিছু বোঝা যায় না, ছুঁয়ে দেখতে হয়। পরে তুই এখন যা। এবার কিন্তু আমি যাবই তোমার সঙ্গে, আর তুমি আমাকে না বলতে পারবে না। ঠিক আছে। ও, তোর জন্য একটা জিনিস আছে। কি দারুণ গন্ধ না? এরপর যখন আসবি ভালো করে সারা গায়ে মেখে আসবি। এখন যা, আমি বেরোবো।
পর পর থামলি কেন? পর। রূপা তালুকদার, 32 28। বাহ, কে রে মেয়েটা? এই তো মঙ্গলবাড়ি ঢুকতে বাঁহাতে যে বাড়িটা। তবে পর কি যে বলো রতনদা। না, কি আর বলার কি আছে, তুই হচ্ছিস শিল্পী মানুষ। তুই একটু ভালো করে কেটে দিলে মেয়েটাকে একটু দেখতে ভালো লাগছে, এই তো আর কি। দেখি নে ঢাল দে। শেষ হয়ে গিয়েছে, আনতে হবে। ঠিক আছে, ছাড় না, একটু কীর্তন শুনে আসি যাই। হৃদাসন সাজাইয়া রাখব তোরে শোয়াইয়া, আমি আর কে হরে আইতে দিতাম না রে শ্যাম, তোরে পাইলে নয়নে নয়ন রাখিব। আমি
আর কত দূর? এই তো এসে গেছি প্রায়, চলো। চারিদিকে জঙ্গল, মাঝে কয়েকটা বাড়ি। এখানে চলবে তোমার গানের স্কুল? হ্যাঁ চলবে চলবে, কেন চলবে না? কারা গান শিখবে? ও ঠিক জুটে যাবে। এসে গেছি, তুমি একটু বসো এখানে, আমি যাবো আর আসবো। কোথায় যাবে? ওই আলপনাদের বাড়িতে চাবিটা রাখা আছে না, ওটা নিয়ে আসি। কে আলপনা? আলপনা আমাদের বাড়ির পাশে থাকে, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, হলো? বসো। তুমি আর ফিরে আসবে না, আমি জানি। কি যা তা বলছো বলো তো? হ্যাঁ, আচ্ছা তুমি আমাকে বিশ্বাস করে বিয়ে করতে পারলে, আরেকটু বিশ্বাস করতে পারছো না? হাতের ওটা রেখে যাও, ভারী লাগবে। না, এটা এখানে রেখে যাওয়া ঠিক হবে না। হ্যালো রতন, হ্যাঁ এসে গেছি রে। কথা মতো কাজ, হ্যাঁ কোনো ফাঁক পাবি না। হ্যাঁ শোন, পেমেন্টটা রেডি রাখিস। কোথায় আছিস তুই? ও আচ্ছা, কারখানার বাইরে। আচ্ছা ঠিক আছে, ওখানেই থাক, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানে। তাড়াতাড়ি কর, আমার কিন্তু সময় নেই রে রতন। 12:42 গাড়িটা ধরতে হবে। ভ্যানটাকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে এসেছি। মালটা কোথায়? কেন, জঙ্গলে? সেরকমই তো কথা ছিল। বলছি দোকানপাট ফাটাফাটি, বাংলা সিনেমার নায়িকাদের থেকে বেটার। শুয়ে আরাম আছে। তুই শুয়েছিস? কেন, তুই ছেড়ে দিস নাকি? টাকাটা বেশি নিচ্ছিস। ফ্রেশ মাল, খরচ তো একটু লাগবেই। পরে যদি কোনো বাবাল হয়? কতদিন এলেনে কাজ করছিস, সামলাবি। চুপ কত সামলাবি, অত সোজা না। আরে বাবা, নরম মেয়েও বোঝালে ঠিক বুঝে যাবে। নোটটা পাল্টে দে তো। তাহলে চলি রে রতন, হ্যাঁ পরে ফোন করব। এবারে যে একটা মাল তুলছি না, ফাটাফাটি। আমার নাম রতন। ও আর আসবে না? হ্যাঁ,
যাওয়ার আগে বলে গেল খবরটা তোমাকে পৌঁছে দিতে। আমি জানি। তা কি করে বলো তো এখন তুমি বাড়ি ফিরে যাবে? না, তুমি তো আর কি সমস্ত বাড়ি থেকে পালিয়ে বিয়ে ফিয়ে করে বসে আছো। বাড়ি গেলে তোমাকে নেবে? তুমি বরং পুলিশের কাছে গিয়ে বলে দেখতে পারো। কিন্তু ও যা মাল, পুলিশকে আগে থেকে কিছু খাইয়ে ফাইয়ে বসে আছে, বুঝলে? আরও তো ঠিকানা ফিকানাও নেই। এখন কোথায় গিয়ে খুঁজবে বলো তো? এই দেখো কান্নাকাটি করো না, কান্নাকাটি করে কোনো লাভ নেই। দুনিয়ার চোখে জলের দাম কেউ দেয় না। তুমি একটা কাজ করতে পারো, আমার সঙ্গে ঘরে যেতে পারো। কি দেখছো? ভয় নেই। এই যে লোকটাকে তুমি বিশ্বাস করে বিয়ে করেছিলে, তার থেকে বেশি ক্ষতি করার ক্ষমতা আমার নেই, বুঝেছো? আমাদের একটা কোম্পানি আছে, বুঝলে, চাচা ডোমেস্টিক সোশ্যাল সার্ভিস। এই তোমাদের মতো যে মেয়েরা আছে না, তাদেরকে আমরা শহরে নিয়ে গিয়ে কাজকর্ম দিই, ছোটোখাটো। টাকা থাকলে না ওই সমস্ত প্রবলেম সলভ হয়ে যায়, তাই না? ওই লোকটার হাতে একটা ট্রাঙ্ক ছিল, দেখেছেন? যা, ওর মধ্যে টাকা পয়সা ছিল নাকি? হ্যাঁ, মায়ের কয়েকটা গয়না। ও যা মাল নিয়ে ভেগেছে। তাহলে আর কি, শহরে যেতে হবে, বাঁচতে হবে। দেখো, তুমি শহরে গেলে যা টাকা ইনকাম করবে না, তা দিয়ে এরকম ঢের গয়না বানাতে পারবে, তাই তো? শোনো, জায়গাটা ঘোরা ভালো না, বুঝলে? এখানে বেশিক্ষণ থাকলে বিপদ আছে। চলো। তুমি নাকি বিয়ে করেছো রতনদা? বউ কোথায়? কে বললো? পাড়ার অনেকে দেখেছে তোমাকে নতুন বউ আনতে। পাড়ার লোকের খেয়ে দিয়ে কাজ নেই, যাকে তাতে তোর কি বল? তুমি বিয়ে করলে আমাকে একবার বললে না তো? শালা, আমি এগোলে তুই কি করতিস? শাঁখ বাজাতিস না উলু দিতিস? নাকি তুই আমাকে ভালোবাসিস? তোমাকে যে ভালোবাসবে রতনদা, তুমি তো তাকেও বিক্রি করে দেবে। তাহলে তুমি এখন ওই মেয়েটাকে নিয়ে শহরে যাবে, তাই না? আমাকে আর নিয়ে যাবে না? এই পাগল নাকি? তোদের দুজনকে নিয়ে যাব। মেয়েটা কে বলো না?
বউ, নতুন বউ জঙ্গলে বসেছিল একা, ওর বর ছেড়ে ছুড়ে দিয়ে সমস্ত কিছু নিয়ে চলে গেছে। নিয়ে এলাম, খারাপ লাগলো এই। আমি একবার দেখবো মেয়েটাকে? ওই তো দিকে আছে, তুই যা, আমি একটু কীর্তন শুনে আছি। রতনদা বলল তুমিও নাকি শহরে যাবে। ভালোই হলো, একজন সঙ্গী পাওয়া গেল। দুজনে থাকলে কেনাকাটার কথা সুবিধে হয় না? শাড়ি, ম্যাচিং কানের দুল, লিপস্টিক, তুমি আমারটা পছন্দ করে দেবে, আমি তোমারটা। এই তুমি হিসেব জানো তো? আমি কিন্তু হিসেব করতে পারি না, খালি ঠকে যাই। শহরে অনেক টাকা জানো, আমরা না 2-3টে ব্যাংকে টাকা জমাবো, লাল নীল কার্ড থাকবে, আর মেশিন থেকে না ঝরঝর করে টাকা পড়বে। কি হলো? ওই যাত্রার পোশাকটা এখনো পরে আছো কেন? তোমার আর কোনো শাড়ি নেই? ঠিক আছে, আমি এনে দিচ্ছি। গরিবের শাড়ি কিন্তু পরবে তো? আমার আর কিচ্ছু নেই। সব আছে। পুরুষ মানুষের জন্য কেউ তো মন খারাপ করে? সব শালা এক, কেউ বিয়ের আগে ছেড়ে চলে যায়, কেউ পরে। তুমি বোকার মতো যার জন্য মন খারাপ করছো, সে দেখো এখন হয়তো অন্য কোনো মেয়েকে নিয়ে ফুর্তি করছে। যতদিন তোমার শরীর থাকবে 1000টা পুরুষ আসবে যাবে, একটাকে ধরবে আর একটাকে ছাড়বে। আমি সেই কথা ভাবছি না। তাহলে? আমি ভাবছি পেটের বাচ্চাটার কথা। তো তোমার পেটে বাচ্চা আছে? কি চাও তুমি? ওটাকে নষ্ট করতে হবে, তারপর তোমরা যা বলবে আমি সব করব। দাঁড়াও, রতনদাকে বলি, ও ঠিক একটা ব্যবস্থা করতে পারবে। বলবি নৌকা তুলে নিয়ে চলে এলি, জানিস না যে কীর্তন ছেড়ে উঠলে আমার মাটকা গরম হয়ে যায়। ঢং করো না তো, কীর্তন না, যে মেয়েটা কীর্তন গায়ে সে। ফালতু কথা বলিস না, কি বলবি বল। তোমার নতুন বউ, তার পেটে বাচ্চা আছে। এই শালা শঙ্করের বাচ্চা রে, একটা ডিম ভরা মাছ বেঁচে দিয়ে চলে গেল। মেয়েটা বাচ্চাটা নষ্ট করতে চায়। হ্যাঁ, সে তো করতে হবেই। কি করবে?
দেখছি, তুই যা যা। ডাক্তারবাবু, আরে রতন, তুই কবে এলি? এই তো বলছি, এটা প্রাইভেট দরকার ছিল। প্রাইভেট? হ্যাঁ, আমি ওই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, শুনলাম যে কলে বেরিয়েছেন। হ্যাঁ রে, ওই যতনের বোনটা মরে গেল, বুঝলি, বাঁচাতে পারলাম না। হেভি ব্লিডিং। ভাগ্যিস ওই বন্ডে সই করিয়ে নিয়েছিলাম, তা নাহলে কিন্তু খুব রিস্ক হয়ে যেত। হ্যাঁ, বলছি আমার একটা কাজ আপনাকে একটু করে দিতে হবে। করে দেবো, কিন্তু বন্ডে সই করতে হবে বাবা। আর শোনো, টাকাটা ফুললি অ্যাডভান্স করতে হবে, বুঝেছ? ও টাকা পয়সা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। তবে বন্ডে সই ফই করার কোনো দরকার নেই। মেয়েটার আগে পরে কেউ নেই, মরে গেলেও কোনো ক্যাচাল ফ্যাচাল হবে না। না না, তুমি বললে হবে নাকি? শেষকালে রিস্ক হয়ে যাবে, ও বন্ডে সই করতে হবে। আর শোনো, অপারেশনটা আমি আমার ওটিতে করব, বুঝতে পেরেছ? কারণ বাড়িতে বাড়িতে গিয়ে করতে পারবো না। ঠিক আছে, আমি চলি। তোমার জন্য মেঘলা আকাশ, তোমার জন্য গান, তোমার সাথে সুখে দুঃখে থাকা, অভিযোগ অভিমান, অভিযোগ অভিমান। তোমার জন্য মেঘলা আকাশ, তোমার জন্য গান, তোমার সাথে সুখে দুঃখে থাকা, অভিযোগ অভিমান, অভিযোগ অভিমান। সা সানি পানি সারে গারে, সানি পানি সারে গারে,
पगारे पगारे रे गा सा रेगासा रे मा पा नि सा नि पा पा धा मा पा गा मा रे गा रे रेगारे रे मा पा नि पा मा रे सा नि रे सा नि पा नि सा रे गा रे सानी पानी सारे गारे पगारे गा सा आ आ आ তোমার জন্য মেঘলা আকাশ তোমার জন্য গান তোমার সাথে সুখে দুঃখে থাকা অভিযোগ অভিমান অভিযোগ সালাম। স্যার, এজেন্ট কে আছে? বুঝতে পারছি না স্যার। রফিক তো বলছে ওর পার্টি না, আজাদকেও দেখছি না। সে কি রে, সোজা হাঁটতে হাঁটতে চলে এলি? কাগজপত্র দে। নেই? কি ভেবেছিলি একটা দেশ থেকে হাঁটতে হাঁটতে সোজা অন্য দেশে ঢুকে যাবি? নে পাসপোর্ট দেখা। কি নাম তোর? ফাতিমা। থামলি কেন? আরো কয়েকটা নাম বল, তোদের তো অনেকগুলো করে নাম থাকে। কেন এসেছিস?
আব্বু আমাদের ছেড়ে এই দেশে চলে এসেছে, খুঁজতে এসেছি। আব্বুকে খুঁজতে এসছিস নাকি সন্ত্রাস করতে এসছিস সেটা তো আমি পরে দেখব। কি দিবি? টাকা নেই। কিছু তো একটা দিতেই হবে। আচ্ছা এখন যা, এই ওকে তোল। এই ওঠ। স্যার এই তোরা কি করিস বলতো? জঙ্গলে পড়েছিল ভালো ছিল, খামোকা তুলে আনতে গেলি কেন এখানে? কি করবো স্যার, যদি জঙ্গলে মরে যেত ভালো হতো, লেটা চুকে যেত।
কতবার বলেছি তাহলে বেরিয়ে চোখ বন্ধ করে সাইকেল চালাবি, চোখ খোলা রাখিস না তোরা। তাহলে কি স্যার আবার জঙ্গলে রেখে আসবো? না দাঁড়া, ও কি চায়? ও আবার কি চাইবে? আপনি যা চান। শোন, রেপ কেস প্রমাণ করা অত সহজ নয়, বুঝলি? মেডিকেল টেস্ট করাতে হয়, এখানে এসব হয় না, উল্টে তুই ফেসে যাবি। স্যার ও মেয়েটা বলছিল ওর বাবা নাকি এই গাঁয়েই থাকে, তাহলে কি ওর বাবার কাছে দিয়ে আসবো? দেশের স্বার্থে তো সেটা করতেই হবে। কি নাম তোর বাবার? আব্দুল করিম। আব্দুল করিম? ও, তুই করিমের মেয়ে? ঠিক আছে, চল তোকে তোর বাবার কাছেই পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ স্যার, বর্ডারের কেস? আপনি যখন বলছেন তখন তো ভালো হবেই। ঠিক আছে, এক্ষুনি আসছি স্যার। ঠিক আছে, কাটছি। এই রুমাল কত করে? 10 টাকা। একটা মল্লিকা দাও তো। স্যার রতন এসছে। কোথায় রে হারামজাদারা? এই তো পাশেই আছে। সব বলেছিস তো? হ্যাঁ হ্যাঁ, সব বলেছি। নমস্কার স্যার। 3 নম্বরটাকে দেখে নে রতন। কি যে বলেন স্যার। কেন, দুটো মেয়েকে তো আগেই তুলে নিয়েছিস। এ চলবে স্যার? আরে দৌড়বে রে, রেপ কেস তো, একটু ঠিক হতে সময় নাই। ও, বলছি একটু খুঁজে দেখলে হতো না? চালাকি করবি না, তোকে আমি 12 ঘন্টা সময় দিলাম। মেয়ে 3টেকে নিয়ে তুই কেটে পড়, নইলে কিন্তু এই জঙ্গলে তোর লাশ পড়ে থাকবে। আর শোন, কমিশনটা কিন্তু আজ রাতেই পৌঁছে দিস। হ্যাঁ স্যার। দাঁড়া, আমি মেয়েটাকে সব বুঝিয়ে দিচ্ছি। বাবা, তোর তো কপাল খুলে গেল রে, লটারি পেয়ে গেলি। তোর আব্বুর তো শহরে বিরাট ব্যাপার, প্রচুর টাকা পয়সা করে ফেলেছে। চলে যা, রতনের সঙ্গে চলে যা, ও তোকে ঠিক পৌঁছে দেবে। শোন, এই মেয়েটা এখন থেকে তোদের সঙ্গেই থাকবে, একসঙ্গে শহরে যাবে। দেখিস যাতে বাইরে না বেরোয়, বুঝলি?
তুমি আমাকে আসতে বলেছিলে? হ্যাঁ, বলো কি বলবে। কি বলি বলতো তোকে? জীবনটাকে তো কাশফুল বানিয়ে ফেলেছিস। দুর্গাপুজোর মতো ফুটে উঠিস, একটু আধটু হাওয়ায় ধুলিস, কি হয় বলতো তোর? কি আর হবে, বিধবার জীবন। তোর গ্রাম জঙ্গল, তোর কীর্তনের দল, খোল বাজানো হরিদা, এর বাইরে একটা বিরাট বড় দুনিয়া পড়ে আছে, বুঝছিস? কবে দেখবি বলতো এসব? ইচ্ছে করে, ইচ্ছে করে রতনদা, মাঝে মাঝে পাপ করতে বড্ড ইচ্ছে করে। জীবনটা তো এখনো পড়ে আছে রে, ভেবে দেখ কি করবি। আমি এখনো 3-4 দিন আছি এখানে। হ্যাঁ হ্যাঁ বল, এসে গেছিস? বস, আসছি। রতনের খবর পেয়েছিস তো? হ্যাঁ, হাতে তো আর টাইম নেই, রাতেই বেরিয়ে পড়ি। আরে দাঁড়া দাঁড়া, আগের বার রীতা মেয়েটাকে নিয়ে কি ক্যাঁচার হলো মনে নেই? তাড়াহুড়ো করিস না। তাহলে কি করা যায় বলতো? রতন আবার ফোন করবে বলেছে, ফোন করুক, তারপর না হয় ফটাফট বেরিয়ে যাবো। কি আছে? হ্যাঁ হ্যাঁ, তুই রাতের বাসটা ধর, সকালের মধ্যে ঢুকে যাবি। ইকবালকে বলে দিস ট্রেন নিতে। হ্যাঁ, নিখিলকে সব বুঝিয়ে দিতে হবে না? না রে বাবা, কোনো ছেদ কাজ করি না আমি। এমনি বলছি যে, না মোবাইলে নেটওয়ার্ক পাবি, টানটান আছে। এমনি পারি, ঠিক আছে তো? টাকা পয়সার কথা বলছি না, কোনো বাবাল নেই। একটু তো রিস্ক থাকবেই, ছক সাজানো আছে। নেমে মিস কল দিবি, কেমন? ঠিক আছে, করছি। হ্যাঁ, তাজুকে সব বলে দিয়েছি, ওর থেকে জেনে নিস। ঠিক আছে, রাখছি।
ইকবাল দাঁড়া, আসছি। নিখিল, হ্যাঁ দাঁড়া, আসছি। হ্যাঁ বল। আমি যাচ্ছি তাহলে। যা। তুই কখন যাবি? দেখি, রাতে ট্রেনে যাব। রতন টাকার কথা বলছে। ছাড় তো, আগে মাল দেখি, তারপরে টাকা। ঠিক আছে, আমি যাচ্ছি। যা। কোন মোকামে রসিক সুজন, কোন মোকামে রসিক সুজন, অনুরাগের হয় খবর। কোন তারিকায় মনের মানুষ ভাষায় রে তোর প্রেম সায়র। কোন তারিকায় মনের মানুষ ভাষায় রে তোর প্রেম সায়র। বিকিকিনির রং বাজারে রইলি রে বিভোর। যায় প্রহর তুফান ঘোর, কি হবে তোর, 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 কি হবে তোর। ভবের এই হাটের মাঝে রং বেরঙে বাজার সাজে। ভবের এই হাটের মাঝে রং বেরঙে বাজার সাজে। ওই বাজারে ভেলকি দেখায়, ওই বাজারে ভেলকি দেখায় হাজার টাকার চোর। যায় প্রহর তুফান ঘোর, কি হবে তোর, 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 তোর কি হবে তোর, কি হবে তোর, কি হবে তোর, কি হবে তোর, তোর কি হবে তোর, কি হবে তোর, কি হবে তোর। मस्त तुई रंग बहाजारे तू तोर चारी धारे। मस्त तुई रंग बहाजारे तू तोर चारी धारे। सुजन बंधु खुजली नारे, सुजन बंधु खुजली नारे। রইলি রে অঘোর, যায় প্রহর তুফান ঘোর, কি হবে তোর, 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 কি হবে
হবে তোর, কি হবে তোর, কি হবে তোর, কি হবে তোর, কি হবে তোর, তোর কি হবে তোর, কি হবে তোর, কি হবে তোর, কি হবে তোর, তোর কি হবে তোর, কি হবে তোর, কি হবে তোর। ইসা মারে পা মারে মা পানি গানি রে, ইসা জাপানি নি মা পা কা রে মামা, রে মা মা রে মা সা রে নি সা পা মা পা সা নি সা, রে নি সা পা মা পা সা নি সা, রে মা পা সা নি সা, নি পা মা রে সা নি রে সা, নি পা মা রে সা নি রে সা। ওই আমার মন ব্যাপারি চলো রে দোকানদারি, ও আমার মন ব্যাপারি চলো রে দোকানদারি, প্রেম বাজারে বাউ গো তোরি, প্রেম বাজারে বাউ গো তোরি, মিলবে প্রাণ ভ্রমর যায় প্রভোগ তুফান ভোগ, কি হবে তোর, 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 তোর কি হবে তোর, কি হবে তোর, কি হবে তোর, কি হবে তোর, তোর কি হবে তোর, কি হবে তোর, কি হবে তোর, কি হবে তোর, তোর কি হবে তোর, কি হবে তোর, কি হবে তোর, কি হবে তোর, তোর কি হবে তোর, কি হবে তোর, কি হবে তোর, কি হবে তোর, তোর কি হবে তোর, কি হবে তোর, কি হবে তোর, কি হবে তোর, তোর কি হবে তোর, কি হবে তোর, কি হবে তোর, কি হবে তোর, তোর কি হবে তোর, কি হবে তোর, কি হবে তোর। ভেতরে নিয়ে যা। চল। কিরে তোরা এসে গেছিস? রতনদা, তোমার সাথে আবার দেখা হবে কোনোদিন আমি ভাবিনি। দেখা হবে না কেন রে? এই শহরটা তো কিছুই নয় রে বোকা। দুবাই, হংকং, সিঙ্গাপুর, তুই তো অনেক কিছুই দেখা বাকি। অনেক দূর যেতে হবে, দেখা তো হবেই। এই মেয়েটাকে রেখে গেলাম, দেখিস। আর কোনো ঝামেলা হলে আমার মোবাইলে ফোন করিস, আমি তো আছি। ও রানিদি, বলছি আমি সোমবার অবধি আছি, তার মধ্যে পেমেন্টটা করে দিও। যা সব মাল ধরে আনিস। কালীঘাট ব্রিজে মুখে রং মাখিয়ে সারাদিন দাঁড় করিয়ে রাখলেও কোনো খদ্দের জুটবে না। দেখেছো দুঃখীবাজি শুরু করে দিলে। শিউলিকে তো ভালো দামে ছেড়ে দিলে সিঙ্গাপুরে, খবর আছে। অথচ কেনার সময় কি কি বলেছিলে মনে আছে? বহুত শেয়ানা মাল তুই। আমার গায়ে আমায় কি নামে ডাকে জানো লোকে? হারামি রতন। ওসব বাইরে পার্টি ফাটি আমিও ধরতে পারি। ঠিক আছে ঠিক আছে, থাম। এনে এখনকার মতো এটা রাখ। দেখলে কেমন সুরসুর করে বেরিয়ে এলো। যাকে তুমি একটা কাজ করো, তুমি ওই মেয়েগুলোকে তোমার বিউটি পার্লারে না 2-4 দিন চোখে ওই শশা আর মুখে বেসন লাগিয়ে বসিয়ে রাখো।
দেখবে এরাই 5 স্টার কাঁপিয়ে দিচ্ছে। অত সোজা না। সোজা রানীদি, খুব সোজা। না 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 না। রতনটা বহুত বার বেড়েছে। কি করবি? মালগুলো ভালো তোলে, কোনো লাফড়া থাকে না। রতনের টাকার খাঁইটাও কিন্তু বেড়ে যাচ্ছে। অন্য লোক দেখ। ঘোষাল ফোন করেছিল। মেয়েগুলোকে এবার মার্কেটে নামিয়ে দিই। আর কয়েকটা দিন যাক। আর অপেক্ষা করার দরকার নেই, প্রচুর ইনভেস্ট হয়ে গেছে। তবে ওদের একা ছাড়তে দেওয়া যাবে না। আমরা তো আছি। সঙ্গে লেগে থাকতে হবে, চালাকি করতে পারে। ঠিক আছে। চল, দেরি হয়ে যাচ্ছে। কি ভয় করছে? প্রথম প্রথম সবারই ভয় করে, তারপর টাকা আসতে শুরু করলে সব ঠিক হয়ে যায়। দুনিয়াটা মজার জায়গা। টাকা থাকলে খুব সুন্দর, না থাকলে সব খারাপ। আমরা কোথায় যাচ্ছি সে তো বলা যাবে না তোকে। কেন? এটাই আমাদের লাইনের নিয়ম। ক্লায়েন্ট নাম জিজ্ঞেস করলে আসল নাম বলবি না। কি বলবো? মানে বলবি রানী, বিপাশা, মলি, যা খুশি। বাড়ির ঠিকানা দিবি না। আর যদি মোবাইল নাম্বার চাই তাহলে বলবি আমাদের সঙ্গে যোগাযোগ করতে। আর আলাদা করে যদি ফোন করিস ফোন হয়ে যাবি। মনে থাকবে তো? হ্যাঁ। ওরকমই সবাই হ্যাঁ বলে, তারপর মালদার পার্টি পেয়ে ফাঁসানোর চেষ্টা করে। বোকামি করিস না। বেচারা 2-1 ঘন্টার জন্য হোটেলের বিছানা গরম করতে পারে, ঘরের বউ হতে পারে না। ঠিক আছে, জানি। रूम 608। বেরো এখান থেকে, যাও, বেরো। দে শালা, তুই আমার বাকি পয়সা দে, আমার বাকি পয়সা দে, নয়তো আমি কিন্তু চেঁচিয়ে লোক জড়ো করবো। খোল খোল খোল।
খোল, পয়সা দে আমার, দে। নে, টাকা ছাড়া তো কিছুই বুঝিস না। নে ধর। ব্লাড টেস্ট করাস তো মাঝে মাঝে? বলা তো যায় না কখন কি রোগ পাচার করে দিবি শরীরে। কমে তো ঘাটলাম না, সব কটা রক্তে শালা বিষ মিশে আছে। তোকে দেখেও তো সেরকমই মনে হয়। এই, তোর শরীরে কোনো রোগ টোগ নেই তো? জানি না। নিও না, দেখতে দে। হাজার টাকা টিপস দাও। কি রাগ হলো? দাও। ঠিক আছে নে। তুমি কত পেলে বললে না তো? তো রেট জানতে চাস? হ্যাঁ। রানীকে বলবি না তো? না। 3000 টাকা 2 ঘন্টায়। 3? হ্যাঁ, এই তো সবে শুরু হলো। আগে আগে দেখ হোতা হ্যায় ক্যা। আরো বাড়বে? অনেক। এবার চল, তোর রোজগারের টাকা দিয়ে তোকে একটা জিনিস কিনে দিই।
কি সুন্দর রং, খুব সুন্দর, তাই না? এটা তুই রেখে দে। না, অনেক দাম। টাকার জন্য ভাবিস না তো। এই দেখ, আরেকটা জিনিস আছে। এটা তোর। আমার জন্য? লাগা ঠোঁটে, লাগা না। আহুজার পার্টি দিল্লি থেকে আসছে। হোটেল ব্লু স্টার, রুম নাম্বার 302। ওদের লোক থাকবে অবশ্য। অ্যাডভান্স কিন্তু নিয়ে নিয়েছি। হ্যাঁ, কোনো প্রবলেম নেই। অ্যালার্ট থাকিস। বাইরে মানে দীঘাতে নিয়ে গিয়ে ফুর্তি করবে নাকি? না না, এখানে ওই কয়েক ঘন্টার মামলা, তারপর আবার পার্টি দিল্লিতে ফিরে যাচ্ছে। ঠিক আছে। এবার বুঝতে পারলি, এই লেভেলটাকে ধরতে হবে। মিনিস্টার, সেক্রেটারি, মেয়ে পাঠালে সব কাজ হয়ে যায়। এত দেরি কেন? কতক্ষণ ওয়েট করছে জানিস? রাতে দিল্লির ফ্লাইট আছে। ঠিক আছে। মেয়েটা পারবে তো? হ্যাঁ, পারবে। ফ্রেশ? সেরকমই তো কথা ছিল। ডিলটা কিন্তু অনেক টাকার, দেখিস। হয়ে যাবে। নিয়ে যা, আমি নিচের লবিতে ওয়েট করছি। Dirty mind. Below the belt, huh? Anyway, jokes apart. Tell him I don't want any excuses this time. No, listen. I want the projection reports on my table tomorrow. Tomorrow evening, yeah, it's important. Yeah, absolutely. Yeah. Fine. Don't worry. I'll look into it.
I have a meeting in the afternoon tomorrow. Ask Uday to call me at 6, right? Okay. Okay. Bye. चल जा रूम नंबर 209 এই শোন, হ্যাঁ আমায় চিনিস না তো? না। ভালো করে দেখ, চিনিস না আমায়? কেন? রোজ সন্ধে 7টায় শাশুড়ি বনাম বউ, 9টায় নীল তারা দেখিস না? না। টিভি দেখিস না তুই? চালাকি করছিস? আমি সত্যি বলছি, আমি বাইরে গিয়ে বলে বেড়াবি তো সিরিয়ালের হিরোইনকে দেখলাম হোটেলের ঘরে প্রডিউসারের সঙ্গে এক বিছানায়, বলে বেড়াবি না? বলবো না। বলিস না। খারাপ কথা তো খুব তাড়াতাড়ি রটে যায়, ইমেজ নষ্ট হয়ে যায়, টিআরপি পড়ে যায়। বলিস না। খোল। কত সময় নিবি তুই? নাটক করছিস? খোল। মেয়েটা কে রে? আমি কি করে জানবো কে? লাইনে নতুন মনে হয়, আগে তো দেখিনি। ছি, লজ্জা করে না তোমার? আমি সামনে বসে আছি, তবুও অন্য লাহারানির দিকে তাকানো চাই। কি যাতা বলছিস? চোখে পড়লো অচেনা তাই। জানি, পারিকের মন তো, ওই লাহারান দেখলেই ছুকছুক করে ওঠে। একজনে আর কদিন মন ভরে বলো? ধুর, সব মেয়েরা শালা এক রকম।
তোর স্বাদই আলাদা। না, কম পারিক তো আর দেখলাম না এই জীবনে। চল তো, ফুর্তির সময় যত উল্টো পাল্টা কথা। চল ঘরে চল। না, right to the end, right to that closing bell, Nikunj, aren't we? And that's what makes it different from a Hindi masala movie, because in a Hindi masala movie, we know what the end is going to be. In this case, we don't know what the end's going to be. Well, let's take a look at the tally that we're getting up on our screens right now. It's a nice round figure. 30,500 for the Sensex, up 119 points as we speak. But as today's trading chart indicates, you could be in for it's going to be smooth sailing. Who knows? Nifty at 38.68 right now, up nearly 1%, 36-point gain as far as the Nifty is concerned. We're going to look at some of the stocks that are contributing on the positive and on the negative side. So what is on the positive side as far as the Sensex is concerned? A sectoral mix from... Getting right to the end, right? কি রে, এত দেরি হলো তোর? একটা ক্ষেপ মেরে দিলাম। লোকটা 2 ঘন্টা আগে ছেড়ে দিল, পাশের ঘরের লোকটা ডেকে নিল। কত পেলি? আরো 2। চেপে যা, রানীদির কানে যেন খবরটা না যায়। আমাকে বোকা ভাবিস তুই? কত জমলো তোর? কত? 8-10। তোকে 1200 ধার দিয়েছিলাম, মনে আছে তো? দিয়ে দেবো। চাইছি না, মনে করালাম। কি করবি এত টাকা নিয়ে তুই? হ্যাঁ, এ পোড়া শহর ছেড়ে চলে যাব। কোথায় যাবি? আরো বড় কোনো শহরে, আরো টাকা কামাবো। আমিও যাব তোর সঙ্গে। যাবি? টাকাগুলো কিন্তু লুকিয়ে রাখবি, ওশালারা জানতে পারলে ঠিক ছেড়ে দেবে। এই চল না, কালই ব্যাংকে গিয়ে একটা পাসবই খুলি। কালই? হ্যাঁ চল। যে কাল স্রোতে তুমি, সে কাল কবলে আমি, কালের নিয়মে চলা তোমার আমার। যে কাল স্রোতে তুমি, সে কাল কবলে আমি, কালের নিয়মে চলা তোমার আমার। কালের সাথেই হাঁটি তুমি আমি পাশাপাশি, কালের কক্ষ পথেই পারাপার। অবিরাম হাত জানি কোন নির্জন, বেলা বেলার এই নিয়ত দহন। কালা কাল না ভেবেই ভাসছে জীবন, এ কাল নিঃস্ব করে তোমায় আমায়। অবিরাম হাত জানি কোন নির্জন, বেলা অবেলার এই নিয়ত দহন। কালা কাল না ভেবেই ভাসছে জীবন, এ কাল নিঃস্ব করে তোমায় আমায়। ফ্লুরোসেন্ট নিয়নের আলেয়ায় অফুরান, মোহিনী স্বপ্নের চাহিদা যোগান। ফ্লুরোসেন্ট নিয়নের আলেয়ায় অফুরান, মোহিনী
মোহিনী স্বপ্নের চাহিদা যোগান, তুমি আমি চাওয়া পাওয়া অনুরাগে ঠোঁট ছোঁয়া, গোপন ক্যামেরা করে তাও সে নিলাম। অবিরাম হাত জানি কোন নির্জন, বেলা অবেলার এই নিয়ত দহন, কালাকাল না ভেবে ভাসছে জীবন, একাল নিঃস্ব করে তোমায় আমায়। অবিরাম হাত জানি কোন নির্জন, বেলা অবেলার এই নিয়ত দহন, কালাকাল না ভেবে ভাসছে জীবন, একাল নিঃস্ব করে তোমায় আমায়, 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 একাল নিঃস্ব করে তোমায় এসকর্টের জন্য মেয়ে দরকার, 3 দিনের ট্রিপ ব্যাংকক। এরা তো সব তৈরি হয়ে গেছে, লম্বা মেয়েটাকে পাঠিয়ে দিলে হয় না? পারবে? এইসব কেসে রিস্ক আছে, পাসপোর্ট ভিসা। পারবে পারবে, ওদের ফলস নাম অ্যাড্রেস দিয়ে পাসপোর্ট তৈরি করতে দে। ঠিক আছে। আরও মেয়ে দেখ, বম্বে থেকে ফোন আসছে তো। রতনকে দেখি। দেখ, আসলাম, মজিদ, অলোক, সবাইকে খবর দে। কি হলো স্যার, এত তাড়াতাড়ি হয়ে গেল? মেয়েটা ঠিক খুশি করতে পারলো না? না রে, জরুরি মিটিং আছে। সরকারি অফিসার আর জ্বালা তো বুঝবি না, মেয়েটাকে ভালোভাবে দেখাই হলো না। পেমেন্টটা? সেই জন্য তো ডাকলাম। নে। মেয়েটা কোথায়? ঘরে আছে, চেক আউট করে দিস। হোটেলটা ঝাকাস, কাল সকাল অবধি থেকে যাবে স্যার। পেমেন্ট তো করাই আছে। রানীদি কিন্তু রাগারাগি করবে। দূর, জানলে তো সরকারি অফিসার কাল সকাল অবধি থাকলে। না, সর। কেন? সবাইকে খুশি করতে পারিস আর আমাকে পারিস না? হ্যাঁ, ছাড় 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 ছাড়।
মেয়েদের বাথরুমে দেখতে খুব ভাল লাগে। রানী তোকে সবকিছু বলেছে তো? কি? আমি কিন্তু ওইসব কন্ডম ফন্ডম ইউজ করতে পারবো না। যদি কিছু হয়? সেই জন্যই তো বেশি টাকা দিয়েছি। হ্যাঁ বল, কাল কোন হোটেলে? আচ্ছা আছে। ঠিক আছে। দিদি কেন এরকম করছিস? রতনদার কাছে কতবার তো ঠিকানা চেয়েছি, ফোন নাম্বার চেয়েছি, দেয়নি। বিশ্বাস কর। আমি রতনকে বারণ করে দিয়েছিলাম। কেন? আগেই তো সব শেষ করে দিয়েছিস। কি যাতা বলছিস? মাসে মাসে আমি টাকা পাঠাতাম না তোদের? তুই কষ্ট করে রোজগার করে টাকা পাঠাবি, আমরা আরাম করে খাবো। তা কি করে হয় রে দিদি? তাহলে এভাবেই জীবনটা নষ্ট কর, কিন্তু আমার সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করিস না। Say what? You can be a man and I'll be your wife.
Phil, you earn money. Look. Give your passport. For security purpose. You don't run away. I get my money back. I give it to you. Simple. শুধু একটু ধুলো এখানে। Dust. এমনি no problem. Come. রানী দি তুই এনেছিস? কাম পেমেন্টটা কিন্তু ডলারে করো। কাম রতনদা তুমি? হ্যাঁ, এয়ারপোর্ট থেকে সোজা চলে এলাম। ভাবলাম তোদের সঙ্গে অনেকদিন দেখা হয়নি, একটু মিট করে যাই। তোমার সঙ্গে কাকে নিয়ে এসছো রতনদা? ও মারিনা, তোদের মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, ঠিকানা নেই, পেটে ভাত নেই, নিয়ে চলে এলাম। এখন তোদের সঙ্গে দুটো করে খাবে। ও পারবে? কেন পারবে না, তোদের মতো গতর ভাঙে খাবে কি? কষ্ট হবে রতনদা, কষ্ট হবে, সহ্য করতে পারবে না।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।